সাইজ করার জন্য ব্রাহ্মণবাড়িয়ার তৌহিদ জনতাই যথেষ্ট। ছাত্র জনতা জুতা পিটা করে বহিষ্কার করেছে, তার বিচার হওয়ার আগ পর্যন্ত দেশে আসতে পারবে না। ব্রাহ্মণবাড়িয়া হুজুরদের আত্রাফ। সুতরাং ফখরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি দিনের যে চেতনা ব্রাহ্মণবাড়িয়া জাগ্রত করেছেন, বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি যেই দিনের নিজাম আর তরতিব আমাদেরকে শিখিয়ে গেছেন, মুফতি আজম নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি যেই চেতনা আমাদেরকে হাদিয়া করেছেন, আল্লামা রহমাতুল্লাহ সাহেব আপনাদের সন্তান যেইভাবে মুজাহিদিন জিন্দেগি কায়েম করে এদেশের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছিয়েছেন, মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহি প্রতিবাদী কণ্ঠ হয়ে বাতিলের বিরুদ্ধে যেইভাবে হুঙ্কার ছুড়ে দিন ইসলামকে হেফাজত করেছেন, এর বাহিরে কোনো ইসলাম এই এলাকায় চলতে দেওয়া হবে না। ইসলাম কি বাকি আছে না পরিপূর্ণ? একটু জোরে বলেন, বাকি আছে না পরিপূর্ণ? ইসলামে কিছু বাড়াইবো কমাইবো এই ধরনের কোন সুযোগ আছে? তাহিরদের মতো ভণ্ডদের জন্য বাড়ানোর সুযোগ রাখে নাই, আর আহলে হাদিসের মতো বেয়াদবদের জন্য কমানোর সুযোগ রাখে নাই। বুঝেন না? এক দল সে বাড়া, আরেক দল কমা। আমরা পরিষ্কার বলি, বাড়াইনারাও শয়তান, কমাইনারাও শয়তান। আমার ভাই জৈনুদ্দিন জগৎ শরীফ ভাই মনে রাগ করতেছে আমার কথা। বলেন ইসলামে বাড়ানোর সুযোগ, বলেন ইসলামে বাড়ানোর সুযোগ, কমানোর সুযোগ কেন? ইসলাম পরিপূর্ণ, অল কমপ্লিট। কে করেছেন? একটু জোরে বলেন না, কে করেছেন? আল্লাহ তাআলা যে ইসলাম যেইভাবে দিয়েছেন এইভাবে ইসলাম থাকবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কখনো কখনো ইসলামকে নস্যাৎ করার জন্য বদর কায়েম হবে। আল্লাহ তাআলা দুর্বল সাহাবীদেরকে বিজয় দিয়া ইসলামকে আল্লাহ পাক সংরক্ষিত রাখবেন। কখনো কখনো ইসলামকে আঘাতপ্রাপ্ত করার জন্য উহুদ কায়েম করবে, খন্দক কায়েম করবে, খাইবার কায়েম করবে, হুদাইবিয়া কায়েম করবে, কখনো কখনো হুনাইন কায়েম করবে, কখনো কখনো মুতা কায়েম করবে, কখনো কখনো বালাকুট কায়েম করবে, কখনো কখনো ফিলিস্তিন কায়েম করবে, কখনো কখনো ছয় শহীদের ব্রাহ্মণবাড়িয়া কায়েম করবে, কিন্তু ইসলামকে নস্যাৎ করতে পারবে না। আমরা হিন্দু ভাইদের বিরুদ্ধে না, হিন্দুত্ববাদের বিরুদ্ধে। বলেন হিন্দু ভাইদের বিরুদ্ধে, বলেন কিসের বিরুদ্ধে? বলেন হিন্দুরা হিন্দু ধর্ম নিয়ে থাকবে, এখানে আমাদের কোনো হস্তক্ষেপ নাই, কিন্তু হিন্দুরা তাদের ধর্ম আমাদের উপর চাপায়া দিবে, বাংলাদেশের জমিনে তা হতে দেওয়া হবে না। দেখবেন অনেকে আমাদেরকে ধর্মীয় দাঙ্গা লাগানোর উস্কানিতে থাকা। আমি একটা নমুনা আপনাদেরকে তুলে দেব। আমাদের জেলা শহরের নাম কি? ভাই একটু কথা বলেন না কেন? ব্রাহ্মণবাড়িয়া। এটা একটা স্পৃহার নাম, একটা স্পিডের নাম, এটা একটা প্রেরণার নাম। আচ্ছা আপনারা বলেন তো, এই ব্রাহ্মণবাড়িয়া শহরে হিন্দু আছে না নাই? বাংলাদেশের বিভিন্ন জেলা শহর থেকে ব্রাহ্মণবাড়িতে হিন্দু বেশি। এই ব্রাহ্মণ, এটা তো হিন্দুদের নামের একটা অংশ। আর ভাই কথা বলেন না কেন? আচ্ছা আপনারা বলেন, ব্রাহ্মণবাড়িয়াতে আলেম কম না বেশি? একটু জোরে বলেন, কেমন বেশি? বাংলাদেশে কোন শহরে ব্রাহ্মণবাড়িয়ার মতো আলেমদের মতো আধিক্যতা নাই। বাংলাদেশে যদি এক নামে প্রশ্ন করা হয় যে আলেমদের শহর কোনটা, সবাই ঐক্যবদ্ধ বলবে। একটু বলেন না ভাই, আরো জোরে বলেন না ভাই। এই জায়গায় একটু রাখেন, আমি পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা চিত্র বলি। এই মোদি আসার পরে, মোদিরে চিনেন তো? আর ভাই কথা বলেন না কেন? ওই যে গুজরাটের কসাই, সে আসার পরে এই উগ্র হিন্দুদেরকে মুসলমানদের বিরুদ্ধে লড়াইয়া দেওয়া, মুসলমান যুবকদের জবান থেকে আল্লাহু আকবার কেড়ে নিয়ে তাদেরকে নির্যাতন করে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করে। কোথাও গরু জবাই করলে মুসলমানদের উপর হামলা হয়, তাদেরকে পুড়িয়ে হত্যা করা হয়। কোথাও কোথাও যদি মসজিদ থাকে বুলডোজার দিয়ে পর্যন্ত তারা ভেঙে দেয়। এত অত্যাচার পার্শ্ববর্তী রাষ্ট্র করার পরেও ব্রাহ্মণবাড়িয়ার কোন আলেম তৌহিদি জনতা কালীমন্দির থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়ার শহরের কোন একটা মন্দিরে হামলা করেছে? আরো জোরে, আরো জোরে। যদি বাংলাদেশের সবচেয়ে বড় আনন্দের শহরে কোন হিন্দুদের বাড়িতে যদি, কোন হিন্দুদের মন্দিরে যদি, কোন হিন্দুদের চার্চে যদি কোন আলেম হামলা না করে, মুসলমান না করে, তো বাংলাদেশের কোথাও না। যেখানে হয়েছে এগুলো সব আওয়ামী লীগ লাগাইছে। এই ইসকনটা আমাদের সমাজে হিন্দুত্ববাদ চাপায়া দিয়া, কারণ ওই ভারতে যারা বসে ষড়যন্ত্র করতেছে ওরা জানে যে মুসলমানদের সেন্টি
সেন্টিমেন্টে আঘাত হানতে পারলেই তাইলে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগবে, আর দাঙ্গা লাগলেই সরকার ব্যর্থ হবে, আবার হাসিনা ফিরে আসবে। আমরা পরিষ্কার বলি, যেইভাবে শেখ হাসিনাকে এদেশের রাজনীতির দলের ডিভাইশন থাকবে, পরস্পরের মধ্যে মতবিরোধ থাকবে, কিন্তু হাসিনাকে ফিরানোর ব্যাপারে আমরা ঐক্যমত। আবার আসতে পারবে? আর ভাই কথা বলেন না কেন? আভাকে আর আসতে দেওয়া যাবে না। যদি আসে তবে রাজনীতি করার জন্য আসবে না, বিচার নেওয়ার জন্য আসতে হবে। কথা বলেন না ঠিক কিনা? আওয়াজ করে বলেন। কিসের বিচার? ওই শাপলা চত্বরে গণহত্যার বিচার। কিসের বিচার? ব্রাহ্মণবাড়িয়াতে পণ্ডগণ শহীদ করার বিচার। কিসের বিচার? জুলাই অভ্যুত্থানে, জুলাই বিপ্লবে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যার বিচার। কিসের বিচার? আদালতকে কব্জা করায় আলেমদেরকে জেল খাটানোর বিচার। কিসের বিচার? বহু রাজনীতি নেতাকে মিথ্যা মানবতা বিরোধী অপরাধী বানাইয়া ফাঁসির কাছে ঝুলানোর বিচার। আর এই বিচারের শাস্তি হবে মৃত্যুদণ্ড। এই দাবির সাথে আপনারা একমত আছেন? কারা কারা হাত উঠে আল্লাহরে দেখেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি আমার আলোচনার এই পর্যায়ে এইটুকু বললাম, হিন্দু ভাইরা থাকবে, কিন্তু ইসকনের ষড়যন্ত্র বাংলাদেশে চলবে না। বলেন, ইসকনের ষড়যন্ত্র বাংলাদেশে। জুলাই বিপ্লবের পরে এখনো যদি ইমামদেরকে যদি আপনার অপহরণ করার দুঃস্বপ্ন দেখানো হয়, তো আমরাও ঘরে বসে থাকবো না। কথা বলেন না ঠিক কিনা? যেরকম আমি এটা বারবার বলি, এই যুবকরা বারবার বলি, শুনো, আবার শুনো, আবার শুনো, আবার শুনো। আগে আমাদের ইমান। বলো, আগে আমাদের কি? বলো সবাই, বলো না, আগে আমাদের কি? ইমান ঠিক থাকবে তো রাষ্ট্র ঠিক থাকবে। ইমানে হামলা হলে আমরা রাষ্ট্রের বাউন্ডারি ছিন্ন ভিন্ন করে দেব। আগামী রাষ্ট্র কোরআন দেওয়া চলবে, আমরা চাই। শুধু চাই না, তার জন্য আমরা অবদান রাখছি, জেল পর্যন্ত খেটেছি, কিন্তু কাটসাট ইসলাম চাই না, মদিনার ইসলাম চাই। এই যুবকরা বলো, কাটসাট ইসলামের পক্ষে থাকবা না মদিনার ইসলামের পক্ষে থাকবা? কে কে মদিনার ইসলামের পক্ষে? হাত উঠে আল্লাহকে দেখাও। আল্লাহ হাতগুলো তুমি মদিনার ইসলামের জন্য কবুল করো। একটু জোরে বলেন আমিন।